শিলিগুড়ির পুর নিগমের ৪১ নম্বর ওয়ার্ডে ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গতকাল এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির যে পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার তিনি এই মুহূর্তে সেই পরিবারের সাথে দেখা করতে এসেছেন এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা দেখতে পাচ্ছেন যেখানে কোয়ার্টার যারা এখানে বসবাস করতেন পুরো ছন্নভন্ন অবস্থায় রয়েছে এবং ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তার পরিবার মালিক দেখতে আসছে না, কিছু করে না, আমার নিজে কাজ করে সংসার চালাচ্ছি। আর ঘরগুলো ভাঙা আছে, লাইনের নিচে দিয়ে লাইন কাটতে কাটতেছিল, তখন আমি ছেলে এসে লাইন লাগাচ্ছি। এইরকম বাড়িতে কি করে থাকবো? এখন শুনছি দোকানে উঠে দিই, তাহলে আমি কি করে থাকবো? কোন দোকান উঠে? রাস্তায় দোকান, রাস্তায় তো ট্রেনের উপর বসে যাবে না দিদি। এবং ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দেখুন একটা সেগুলো নিয়ে আলোচনা হবে, কিন্তু রাস্তায় বসা যাবে না। এত টাকা দিয়ে এইটা কোনো কথা না, এইটা কোনো কথা না। তাই বলে আমি রাস্তা ড্রেন দখল করে বসে থাকবো, এটা কোনো আপনার জন্য তো 50 জন বসবে, আপনি বসুন, সবাইকে সরিয়ে দিন দেখি, সেটা তো পারবেন না আপনি। ঠিক ইতিমধ্যে জানিয়ে রেখি যে ৪১ নম্বর ওয়ার্ডে যে ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ঠিক ইতিমধ্যে সেই যে পরিবার সেই পরিবারের সাথে দেখা করতে আসেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং ঠিক ইতিমধ্যে ৪১ নম্বর ওয়ার্ডের যে ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যেখানে প্রায় ৫ থেকে ৬টা ফ্যামিলি যেই অবস্থা এবং ঠিক ইতিমধ্যে গতকালকে যে অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পাচ্ছেন সেই অগ্নিকাণ্ডে এবং ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। শিলিগুড়ির যে ৮ নম্বর জানা যাচ্ছে ৮টা থেকে ৭টা পরিবার এখানে বসবাস করতেন এবং সমস্তটাই পুড়ে ছাই এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে সরাসরি ডেস্ক লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। রীতিমতো ছন্ন ভন্ন অবস্থায় পড়ে রয়েছে এখনো পর্যন্ত এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির যে ৪০ নম্বর ওয়ার্ড সেই পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যেই অবস্থা এই মুহূর্তে ছবিটা আপনাদেরকে ভয়ানক একটি দৃশ্য গতকালকে একটি দেখা গেছিল এবং ঠিক ইতিমধ্যে এখনকার যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন কোনো জিনিস এখনো পর্যন্ত। দাদা কত বছর ধরে এখানে থাকেন? 67 1967 সালে এই অ্যাসোসিয়েটেড ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি করতে আসি। তারপর থেকে এই কোয়ার্টার আর কি কোম্পানির কোয়ার্টারে ছিলাম। কিভাবে লাগলো? আমি সেই সময় ছিলাম না। ওই এই পাশে ঘরটাতে সার্কিট হয়ে জামা কাপড় আগুন লেগে গেছিল। তারপর সব তো একসঙ্গে ওই আগুন তারপর কিছু তো প্রাণহানি সেরকম কেউ না, কোনো কিছু হয়নি, প্রাণহানি কিছু হয়নি। সমস্ত জিনিস জিনিসপত্র সব শেষ, সব কিছু ছিল আমার এখানে। সকল আলমারি বিছানাপত্র সব পুড়ে কোনোটাই সরাতে পারছি। আমরা তাহলে আধা ঘন্টা আগে আমি এখান থেকে গিয়েছি আর কি, তারপরে শুনে এসে দেখছি সব দাও দাও করে চলছে আর কি। কোন প্রশাসনের সহযোগিতা এখনো পর্যন্ত? প্রশাসনের সহযোগিতা এসেছিলেন, কাউন্সিলর এসেছিলেন, তারপরে আপনার ফায়ার ব্রিগেডের তরফ করে এসেছিল এই আর কি। ঠিক ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে ছন্ন ভন্ন অবস্থায় এখনো কিন্তু পড়ে রয়েছে অগ্নিকাণ্ডে যে গতকালকে ঘটনা এবং ঠিক ইতিমধ্যে সেই ঘটনায় এই মুহূর্তে সেই ছবিটা আপনাদের সামনে কিন্তু তুলে ধরছে এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির ৪১ নম্বর ওয়ার্ডের এই মুহূর্তে পরিস্থিতি এবং সমস্তই জিনিস পুড়ে ছাই এবং ঠিক ইতিমধ্যে পরিস্থিতিতে আসেন ডেপুটি মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর তারা উপস্থিত রয়েছেন এবং পুরো এলাকায় জানা যাচ্ছে গতকাল সন্ধ্যা ৭টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ঠিক ইতিমধ্যে সমস্ত দেখতে পাচ্ছেন পরিবারের সমস্ত জিনিসে ছন্ন ভন্ন অবস্থায় ও অগ্নিকাণ্ডে জ্বলীভূত হয় এবং ঠিক ইতিমধ্যে
সমস্ত জিনিস ছাই, এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি 41 নম্বর ওয়ার্ড থেকে সেই পরিস্থিতি সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি। এবং ঠিক ইতিমধ্যে মেয়র রঞ্জন সরকার তিনি এই মুহূর্তে কিন্তু সেই পরিবারের সাথে দেখা করতে আসেন, এবং তিনি কিন্তু পুরো বিষয় খতিয়ে দেখে। এবং ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কাউন্সিলর এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং বড় চেয়ারম্যান তারা পুরোটা খতিয়ে দেখছেন। এইখান থেকে ওই করতে হয়েছিল, রামজি কথা আমার এখান থেকে ছোটা ফ্যামিলি না, দাদা এটা অনেক দিনের পুরনো একটা বিল্ডিং। এখানে ওই অ্যাসোসিয়েটেড ইঞ্জিনিয়ারিং এর এই এলাকা, এটা পুরনো স্টাফ কোয়ার্টার। এটা দীর্ঘদিন থেকে ওনারা এখানে বসবাস করেন। পুরনো কাঠের সমস্ত বাড়ি ছিল। কোনোভাবে এটা আগুন কালকে রাতে লেগেছিল, লাগার পর খুব ক্ষতিগ্রস্ত হয়েছে 5-6টা ফ্যামিলি, পুরোই প্রায় একবারে ভস্মীভূত হয়ে গেছে। তো আমরা আসছি, মেয়রও আসছেন, দেখছি, ওনাদের পাশে থাকার চেষ্টা করছি। কাউন্সিলর কালকে ছিলেন, কালকে রাত্রিবেলায় এখানে ছিলেন। এখান থেকে ওনাদের কালকের মতো করে খাবার দাবার ইত্যাদি যতটুকু পারা গেছে আশপাশ থেকে নিয়ে করে একটা ব্যবস্থা হয়েছে। আমরাও পুরসভার পক্ষ থেকে দেখছি কি করা যায়। অনেক পুরনো বাড়ি ছিল, কাঠের বাড়ি ছিল, তো স্বাভাবিকভাবে কিভাবে আগুন লাগলো আর একেবারে ভস্মীভূত হয়ে গেছে। খুব দুঃখজনক ঘটনা। তাই এসছি আমরা দেখলাম, দেখে আমাদের বড় চেয়ারপারসন তিনিও আমাদের লিস্টটা নিয়ে কাউন্সিলর গিয়ে বসে আমরা যতটা যা পারি সরকারের পক্ষ থেকে, পুরসভার পক্ষ থেকে আমরা পাশে থাকবো। দেখছি, সেটা তো মেয়র আসুক, আলোচনা করে নিয়ে তারপর আমরা দেখছি কতটা কি করা যায়। এবং ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার তিনি কিন্তু বললেন যে যতটা সরকারের থেকে সহযোগিতা করা যায় এবং ততটাই কিন্তু করবেন। এবং ঠিক ইতিমধ্যে আমি রিটায়ার হয়ে যাওয়ার পরেই পয়সা বলো তুমি কোথায় যাবা, তখন বললো না, সেটাই বলছি, রিটায়ারমেন্টের পরে তো আপনি টাকা পয়সা পাচ্ছেন কিছু না। এই আজকে 4 বছর ধরে কোনো কিছু কোম্পানি একেবারেই কম। যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানে শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছেছেন, এবং ঠিক ইতিমধ্যে সেই পরিবারের সাথে কিন্তু তিনি কিন্তু দেখা করবেন। এবং ঠিক ইতিমধ্যে গতকাল রাত প্রায় 7টা থেকে 8টা নাগাদ ভয়ানক একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এবং সেই ঘটনায় রীতিমতো এই মুহূর্তে শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছেন, এবং ঠিক ইতিমধ্যে এবং পরিবার সাথে কিন্তু তারা দেখা করছেন। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। এবং ঠিক আরো একবার জানিয়ে রাখি, প্রায় 6টা থেকে 7টা পরিবার এইখানে থাকতেন এবং গতকালকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং ঠিক ইতিমধ্যে ঘটনাস্থলে কিন্তু এই মুহূর্তে এসেছেন ডেপুটি মেয়র এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং ঠিক এমআইসি সদস্য তারা কিন্তু রয়েছেন। এবং ঠিক ইতিমধ্যে
হ্যাঁ ও তো আগুন তো বিমলানন্দ সরকার আছে, শুভেন্দু সরকার তো মারা গিয়েছে, একটাই মালিক বেঁচে আছে, সব মারা গিয়েছে। দুই ভাই তো আছে। ওই নাগভানও আছে। হ্যাঁ ওদের জ্যাঠাবাড়ি ওদের আবার দুজনের মধ্যে ঝামেলা। দেবদারাও দুই ভাই ছিল, তার মধ্যে এক ভাই বেঁচে আছে, এক ভাই মারা গেছে। জলপাইগুড়ির দুই মালিক ছিল, দুটোটাই মারা গেছে। এটা তিনটে ভাই, দুটো করে ভাই। এখন চারটে বাড়ি পুরো পুড়ে চলে। এবং ঠিক ইতিমধ্যে সেই বাড়ির পুরো বাড়ি খতিয়ে দেখছেন এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু দেখতে পাচ্ছেন। গতকাল রাত 7টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। শিলিগুড়ির যে সেবক রোডের 41 নম্বর ওয়ার্ডে গতকালকে যে ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় পরিস্থিতি খতিয়ে দেখতে শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি লাইভে। আমরা এই পুর নিগম, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুর নিগম, প্রত্যেকটা ঘটনাতে দেখবেন আমরা যাই মানুষের পাশে, এবং খালি দেখে পরিদর্শন করে কোনো লাভ নেই, এদের পাশে দাঁড়াতে হবে, সব জায়গাতে দাঁড়ায়। একটা কোনো ঘটনা বলতে পারবে না কেউ যে যেখানে পুরসভা ঘুমিয়েছিল। এটাও আমরা আমাকে কালকে আমি একটা নাটকে ছিলাম, শিবিকা আমাকে বলল এই ঘটনাটা ঘটেছে, আমি রাতেই আসতে চাচ্ছিলাম, তখন শিবিকা বললো এখন অনেক রাত হয়েছে দাদা, সকালে আসুন। তখন আমি আমাদের ডেপুটি মেয়র, তারপরে মুন্না, প্রীতিকণাদি, শিবিকা, আরো আমাদের এখানে যারা আছে সবাইকে বললাম এই জায়গাগুলো আমরা চিনি, এরা পুরোটাই পুড়ে গেছে শর্ট সার্কিটে, বেশিরভাগই শর্ট সার্কিট হচ্ছে। আমরা সাধারণত ইলেকট্রিক কানেকশন নেওয়ার পরে আর কেউ খেয়াল করি না বাড়িতে যে কানেকশনটা ঠিক আছে না আছে। যাই হোক, আমি যাচ্ছি এখন কর্পোরেশনে, গিয়ে আমাদের লোককে পাঠাচ্ছি, যতটুকু পারি যতটা সম্ভব আমরা সহযোগিতা করব। খাবারের জিনিসপত্র সব পাঠিয়ে দিচ্ছি, রান্নার জিনিসপত্র পাঠাচ্ছি, আর বাড়িগুলো কত দূর আমরা করে দিতে পারি খুব দ্রুত করতে হবে, নাহলে এরা শীতের মধ্যে কোথায় থাকে সেটা আমি দেখে দিচ্ছি। ঠিক আছে, ঠিক ইতিমধ্যে জানিয়ে রেখি শিলিগুড়ি মেয়র গৌতম দেব তিনি খাওয়ার ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা তারা করে দিচ্ছেন পৌর নিগমের তরফ থেকে এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা এবং সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনায় পরিস্থিতি দেখতে এসেছিলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব এবং ঠিক ইতিমধ্যে তিনি কিন্তু জানালেন যে পরিবারের সাথে তারা রয়েছেন এবং পরিবারে যতটা সহযোগিতা করার দরকার ততটা করবেন এবং ঠিক ইতিমধ্যে সেই এলাকায় যারা পরিবার রয়েছে খাওয়ার ব্যবস্থাও তিনি করে দিচ্ছেন এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে ঘটনাস্থল থেকে তুলে ধরছি। सॉरी पापा, मेरा सिलेक्शन नहीं हुआ। इट्स ओके बेटा, चलो दोबारा मेहनत करते हैं। सूर्या है, सुकून है। Breaking boundaries in Siliguri, where work takes a breath of fresh air. Introducing the rooftop sports arena, the first of its kind. Ganpati Dwarika Galleria, a world of wonder, coming soon. समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए, एक दिन रूख भैरो फल फूल दिन छ तेसरी नहीं एसआईपी में ससानु रकम लगाउनु गर्दी गरी ती रकम हरू भविष्य में ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेंट जीवन जिउन, होस में जोश मिलाई एसआईपी में लगानी गरी भविष्य बनाउनुहोस्।
म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। At Modi Public School, Siliguri, we turn inception to perfection. Admission is now open for nursery to class 4 and class 11, commerce, science, and humanities. Discover world-class academic facilities, smart classes, a robotics lab, music and dance studios, and even culinary classes by Master Chef Joseph Rosero. Explore exceptional sports amenities guided by dedicated coaches. Residential facilities? We've got separate hostels, pastoral care, and nutritious meals by expert chefs. Call 9564777747. Modi Public School, Siliguri, your gateway to a brighter future.